হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের ক্লাসের মতো আমি আজও হাজির হলাম তোমাদের সোহেল স্যার। আজকে আসি নতুন ক্লাসে। তো তোমাদের বরাবরই ক্লাসে যেটা ছিল, গত ক্লাসে আমার ছিল ম্যাট্রিক্সের থিওরি ক্লাস। আজকে আমি তোমাদেরকে ম্যাট্রিক্সের ম্যাথ ক্লাস করাবো। তো ম্যাট্রিক্সের ম্যাথ ক্লাসে কি আছে? আমাদের ম্যাট্রিক্সের ম্যাথ ক্লাসে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ এবং গুণ, যোগ বিয়োগ এবং ম্যাট্রিক্সের গুণ কিভাবে করতে হয় সেটা তোমাদের কাছে আমি দেখাবো। তো দেখো, প্রতিদিনের ক্লাসের মতো অর্থাৎ গত ক্লাসে আমি তোমাদেরকে যেটা বলেছিলাম যে ম্যাট্রিক্সের যোগ আর বিয়োগের ক্ষেত্রে একটাই শর্ত। সেই শর্তটা কি? যে ম্যাট্রিক্সের যোগ আর বিয়োগের ক্ষেত্রে, যোগ ও বিয়োগের ক্ষেত্রে যে প্রবলেমটা আমাদের, সেটা হলো ম্যাট্রিক্সের সমতা। অর্থাৎ দুটি ম্যাট্রিক্স, মনে করো এ একটা ম্যাট্রিক্স, বি আর একটা ম্যাট্রিক্স। তো এই দুটা ম্যাট্রিক্সের মধ্যে তখনই যোগ করা যাবে, তখনই বিয়োগ করা যাবে যদি এই ম্যাট্রিক্স ও বি ম্যাট্রিক্স ইকুইভ্যালেন্ট হয়। অর্থাৎ এ ম্যাট্রিক্সের সারি কলাম বি ম্যাট্রিক্সের সারি কলাম সেম হতে হবে, আদারওয়াইজ কোনোভাবেই যোগ বিয়োগ করা যাবে না। লাইক আমি তোমাদেরকে একটা দেখাই। মনে করো এ একটা ম্যাট্রিক্স 2 3 4 5। দেখেন তো স্যার, এখানে আমরা যদি অর্ডার বের করতে চাই, এখানে দুইটা সারি দুইটা কলাম। সেম বি নাম্বার যদি আমি এখানে আসতে চাই 2 3 4 5 1 8, এখানে দেখেন তিনটা সারি দুইটা কলাম। তো আমাদের এখানে যে ব্যাপারটা, ম্যাট্রিক্সের যোগ আর বিয়োগ করতে গেলে আমাদের এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্সের ক্রম অর্থাৎ অর্ডারটা সেম রাখতে হবে। অর্ডার এখানে দেখো 2 ইন্টু 2, এখানে 3 ইন্টু 2, তার মানে এখানে কোনো প্রকার যোগও করা যাবে না, বিয়োগও করা যাবে না। তাহলে ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা কিভাবে যোগ বিয়োগ করব সেটা তোমাদেরকে একটু দেখাই। মনে করো এ একটা ম্যাট্রিক্স দেয়া আছে 2 3 4 5, বি আর একটা ম্যাট্রিক্স দেয়া আছে 2 1 1 2 1 8। সেই তো এখানে আমরা এই ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ করতে পারি। কেন? কারণ এই ম্যাট্রিক্সের সারি কলাম এই ম্যাট্রিক্সের সারি কলাম সেম, এই জন্য আমরা এটা যোগ বিয়োগ করতে পারবো। তো দেখো, আমি যদি যোগ করতে চাই এ প্লাস বি, নর্মাল যোগ, এই দুইটা ম্যাট্রিক্সের যোগ কি? নর্মাল যোগ। 2 প্লাস 2 4, 3 প্লাস 1 4, 4 প্লাস 1 5, 5 প্লাস 8 13। অর্থাৎ আমরা নর্মালি যে যোগ করি, এই ভুক্তির সাথে এই ভুক্তি যোগ, এই ভুক্তির সাথে এই ভুক্তি যোগ, এই ভুক্তির সাথে এই ভুক্তি যোগ, এই ভুক্তির সাথে এই ভুক্তি, আমরা নর্মালি যোগ করব। যোগের ফলাফল যেটা আসবে আমরা সেই ফলাফলটা দেওয়ার চেষ্টা করব। তো দেখো, দুটো ম্যাট্রিক্সে যোগ করলে কি হয়, এটার ফলাফল হলো এটা। অনুরূপ যদি আমাদের এখানে দুটো ম্যাট্রিক্সের বিয়োগ আসতো, তাহলে আমরা কি বলবো? নর্মালি বিয়োগ। 2 থেকে 2 বিয়োগ করলে 0, 3 থেকে 2 বিয়োগ করলে 2, 4 থেকে 1 বিয়োগ করলে 3, 5 থেকে 8 বিয়োগ করলে কত আসে? -3। তাই এই যে আমাদের দেখো যোগ আর বিয়োগের ক্ষেত্রে যে ব্যাপারটা, যোগ আর বিয়োগ নর্মাল, আমরা নর্মালি যে যোগ বিয়োগ করি সেটাই। তো আমরা দেখো দেন আমাদের এখানে যে ব্যাপারটা আসছে, যদি কোনো ম্যাট্রিক্স এমন আসে যে 2a প্লাস 5b, এটা নির্ণয় করো। অর্থাৎ এ ম্যাট্রিক্সের সাথে 2 গুণ, বি ম্যাট্রিক্সের সাথে 5 গুণ। তাহলে এ ম্যাট্রিক্সের সাথে যদি আমরা 2 গুণ করি, দেখো আমাদের এখানে 2, আর এ ম্যাট্রিক্স যা আছে আমরা ওটা লিখি 4 4 5 13 যোগ 5 ইন্টু সেকেন্ড ম্যাট্রিক্স 2 1 1 8। তো আমরা নর্মালি এটাকে দেখো যে নর্মালি এই দুইটা সকল ভুক্তির সাথে গুণ হবে। তা আমরা যদি সকল ভুক্তির সাথে গুণ করি, এটা 8 এটা 8 এটা 10 এটা 26। অনুরূপ আমরা যদি 5 সবগুলোর সাথে গুণ করি, 10 5 5 40। তো আমরা এখান থেকে আমরা এখন যোগ করে দেবো 8 আর 10, 8 আর 10 18, 8 আর 5 13, 10 আর 5 15, 26 আর 40 66। এই ছিল আমাদের যোগ। আমরা যদি অনুরূপ বিয়োগ করি, সেম রেজাল্ট আসবে। তো দেখো, আমি যদি তোমাদের এইটাকে এখন আমাদের এ আর বি দিয়ে আছে, আমাদের অ্যান্সার বললো যে এটি আর বিটি এটা বের করো। আমাদের একটা কোশ্চেন দিয়ে বললো এ ট্রান্সপোজ আর বি ট্রান্সপোজ এর ভ্যালু কত, এটা বের করো। তো দেখো, আমরা এটা কিন্তু শিখে আসছি। ট্রান্সপোজ অর্থাৎ টি থাকলে তাকে আমরা রোকে কলামে, কলামকে রোতে নিয়ে আসবো। তাহলে আমাদের দেখো তো, এ ম্যাট্রিক্সের রোটাকে যদি আমরা কলামে নিয়ে আসি, 2 3 কে 2 3 সারি ছিল তাকে কলামে নিয়ে আসলাম, 4 5 দ্বিতীয় সারি ছিল তাকে দ্বিতীয় কলামে নিয়ে আসলাম। যোগ বিটি, দেখো তো 2 1 কে আমি ফার্স্ট কলামে নিলাম, 1 8 কে আমি সেকেন্ড কলামে নিলাম। এখন আমি যদি নর্মালি যোগ করি, 2 2 4 4 1 5, তারপরে 3 2 1 3 আর 1 4, 5 প্লাস 18 13। এই ছিল আমাদের। দেখো, আমরা যদি ট্রান্সপোজ করি, ট্রান্সপোজ করলে রো কলম চেঞ্জ হয়ে যায়। রো কলম চেঞ্জ হওয়ার পরে আমরা
নর্মালি এখানে আমরা কি করব, যোগ করে দেব। তো ম্যাট্রিক্সের যোগ বিয়োগ নিয়ে আমাদের আসলে কোনো সমস্যা ছিল না। আমাদের ম্যাট্রিক্সের মূল যে ব্যাপারটা সেটা হলো ম্যাট্রিক্সের গুণ। তো তোমাদেরকে আমি এখন গুণের ব্যাপারটা দেখাবো, আসলে গুণ কিভাবে করা যায় সেটা আমি তোমাদেরকে দেখাবো। তোমরা এটা দেখো, আমি নেক্সট ক্লাসে তোমাদের নেক্সট পার্টে আমি তোমাদেরকে গুণটা দেখাচ্ছি। দেখো আমরা ম্যাট্রিক্সের যে যোগ আর বিয়োগ শিখলাম, এখন আমরা গুণ করাটা শিখবো। কিভাবে ম্যাট্রিক্সের যোগ করে এই গুণ করে সেটা তোমাদেরকে দেখাবো। তা ম্যাট্রিক্সের গুণ করার জন্য আমাদের একটা বিশেষ শর্ত, এবং এই শর্ত তোমাকে নিতেই হবে। এই শর্ত যদি তুমি পারো বা বুঝো তাহলে তুমি ম্যাট্রিক্সের গুণ করতে পারবে। তো দেখো কিভাবে আমরা কোনো ম্যাট্রিক্সের গুণ করা শিখবো সেটা তোমাদেরকে দেখানোর ট্রাই করতেছি। তাহলে দেখো ম্যাট্রিক্স সাধারণত গুণ দুইটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে হয়। তা আমরা এখানে একটাই শর্ত জানি যে দুইটা ম্যাট্রিক্সের মধ্যে যে ম্যাট্রিক্সটা প্রথম থাকবে সেই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো প্রথম ম্যাট্রিক্স। তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা ইকুয়াল টু দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যার সমান হতে হবে, তাহলে গুণ করা যাবে, নাইলে গুণ করা যাবে না। দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সমান হতে হবে, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সমান। অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা যদি দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সমান হয় তখনই গুণ করা যাবে, আদারওয়াইজ গুণ করা যাবে না। তো আমরা যদি এটাকে উদাহরণ হিসেবে যাই, দেখো মনে করো আমার এ একটা ম্যাট্রিক্স এম গুণ পি, আর একটা ম্যাট্রিক্স হলো বি পি গুণ এন। তো দেখো এখানে আমাদের এম গুণ পি আর পি গুণ এন। তো এখানে আমাদের প্রথম ম্যাট্রিক্সের কলাম কোনটা? প্রথম ম্যাট্রিক্সের কলাম হচ্ছে এখানকার পি, এই যে প্রথম ম্যাট্রিক্সের কলাম হলো পি। আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি দেখো, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি হচ্ছে কি পি। তো দে আর ইকুয়াল, অর্থাৎ পি আর পি যেহেতু সমান তাহলে এটা গুণ করা যাবে, এটা গুণ করা যাবে। তা গুণ কিভাবে আসবে আমরা এটা ম্যাট্রিক্স দিয়ে তোমাদেরকে দেখাবো। তো দেখো ম্যাট্রিক্সের গুণের ফলে আমাদের যে রেজাল্ট আসবে সেই রেজাল্টটা কি হবে? সেই রেজাল্টটা হবে এম গুণ এন ক্রমের, এম গুণ এন ক্রমের। তো ডিয়ার স্টুডেন্টস আমরা এটা এখন আমরা উদাহরণের মাধ্যমে দেখার চেষ্টা করব। দেখো উদাহরণের মাধ্যমে আমরা কিভাবে দেখব। মনে করো আমার একটা ম্যাট্রিক্স আছে 2 × 3, আরেকটা ম্যাট্রিক্স আছে 2 × 3। এখন আমাকে বললো এ বি নির্ণয় করো, এ বি নির্ণয় করো। তো তোমরা দেখো এখানকার প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা কত? এখানকার প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা হলো 3, আর দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যা হলো 2। তাহলে 3 নট ইকুয়াল টু 2, তার মানে এ বি নির্ণয় করা যাবে না, এ বি নির্ণয় করা যাবে না। এখন এ বি নির্ণয় করা যাবে না, তাহলে বি এ নির্ণয় করা যায় কিনা দেখো তো। আমরা যদি এখন বি এতে আসি, বি এ, তাহলে বি এতে প্রথম ম্যাট্রিক্স কে বি, বি এর ক্রম কত 2 × 3, আর এর ক্রম কত 2 × 3। তো দেখো এখানেও আমাদের সেই একই জিনিস যে প্রথম ম্যাট্রিক্সের বি এর ক্ষেত্রে প্রথম ম্যাট্রিক্স বি এর কলাম সংখ্যা 3, আর এখানে এ দ্বিতীয় ম্যাট্রিক্স হলো এ এর সারি সংখ্যা 2, যেটা কখনোই সমান সমান না। তার মানে এখানে বি এর এটাও নির্ণয় করা যাবে না। তাহলে কার নির্ণয় করা যাবে সেটাই আমাদের দেখার বিষয়। আমরা দেখব যে আসলে কিভাবে নির্ণয় করা যায়। তো তোমরা এটা নোট করে নিতে পারো, সাথে সাথে দেখো আমার লেখাটা এভাবে কিভাবে আমরা গুণ করতে পারি সেটা তোমাদেরকে একটু দেখাই। যেমন মনে করো আমার এখন গুণ কিভাবে করতে পারি, 2 3 1 2 4 5। এখানে আমাদের বি আরেকটা ম্যাট্রিক্স ধরলাম, দেখো 2 3 1 1 8 5। তো ডিয়ার স্টুডেন্টস দেখেন এটা যদি আমাদের যোগ হতো বিয়োগ হতো কখনোই সম্ভব না, কিন্তু এটা গুণ করা যাবে কিনা সেটা দেখার জন্য আগে আমাদের এর অর্ডারটা বের করতে হবে। অর্ডার কি? এখানে দেখো সারি 3টা কলাম 2টা, এখানে সারি 2টা কলাম 3টা। তো তোমরা এখানে দেখো এখানকার কলাম আসছে 2 আর এখানকার সারি আসছে 2, তার মানে দে আর ইকুয়াল, অর্থাৎ 2 আর 2 সারি আর কলাম সেম, গুণ করা যাবে। আর গুণের ফলাফলটা কি আসবে দেখেন, গুণের ফলাফলটা এখান থেকে 3 এখান থেকে 3 নেন, অর্থাৎ এই ম্যাট্রিক্সের সারি হবে 3টা, কলাম হবে 3টা। তাহলে আমরা লেটস ডু, দেখো আমরা এখন যাই, আমরা এটা কিভাবে এটা গুণ করতে হবে সেই গুণটা তোমাদেরকে আমি দেখাবো। তো দেখো এটা আমরা গুণ করব। দেখো আমি তোমাদের এখন একটা গুণ দেখাবো যে এ বি এটা গুণ করা যায় কিনা। দেখো অবশ্যই এটা গুণ করা যায়। কেন? এখানে 3টা সারি 2টা কলাম, আর এখানে 2টা সারি 3টা কলাম, সো এটা গুণ করা যাবে। তো তোমাদের আমি এখন গুণটা দেখাবো আসলে গুণ কিভাবে করে। তো গুণ আমরা যখন করব দেখো গুণ লিখতেছি এ বি,
কিভাবে লিখতেছি এ বি। এই গুণটা আমরা কিভাবে করব একটু দেখেন সবাই। এই গুণটা পারলে আমাদের অর্ধেক পড়া মানে অর্ধেকের বেশি পড়া ম্যাট্রিক্সের ক্ষেত্রে শেষ। তো গুণ কি দেখো, আমরা এখানকার সারি নেব আর এখানকার কলম নেব। এই যে এই ম্যাট্রিক্সের প্রথম সারির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামগুলোকে আমরা ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা করে গুণ করে যোগ করব। কেমন করে দেখো, 3 2 আছে আর এখানে প্রথম কলাম আছে 1 0, তাহলে প্রথম হলো 3 ইন্টু 1 যোগ 2 ইন্টু 0। দেখো 3 ইন্টু 1 যোগ 2 ইন্টু 0। আবার স্পেস দিলাম 3-র সাথে এখানকার দেখো এই 3-র সাথে এখন সেকেন্ড কলামটা গুণ করব। দেখো কি আসছে, 3 ইন্টু 2 যোগ 2 ইন্টু 1, 2 ইন্টু 1 আলাদা আলাদা কিন্তু। আবার দেখো 3 ইন্টু 1 যোগ 2 ইন্টু 0। তার মানে এই প্রথম সারির সাথে আমি 3টা কলামের আলাদা আলাদা গুণ করলাম। তো গুণ করলাম, দেখো প্রথম সারিটা শেষ। অনুরূপভাবে আমরা এখন দ্বিতীয় সারিতে যাব। দ্বিতীয় সারিতে আমাদের কি কি আছে, 1 আর 2 আছে। এই 1 2-র সাথে দ্বিতীয় কলাম, এই যে প্রথম কলামের গুণ, দ্বিতীয় কলামের গুণ, তৃতীয় কলামের গুণ আমরা গুণ করব। দেখো 1 ইন্টু 1 যোগ 2 ইন্টু 0, 1 ইন্টু 2 প্লাস 2 ইন্টু 1। এরপরে দেখেন 1 ইন্টু 1 যোগ 2 ইন্টু 0। এরপর আমাদের দ্বিতীয় সারি শেষ, আমরা তৃতীয় সারিতে আসবো। তৃতীয় সারিতে দেখো আমাদের এখানে আছে 5 আর 7, আর এখানে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা কলামের সাথে আমরা আলাদা আলাদা করে গুণ দেব। 5 ইন্টু 1 যোগ 7 ইন্টু 0। আবার 5 ইন্টু 2 যোগ 7 ইন্টু 1, 5 ইন্টু 1 যোগ 7 ইন্টু 0। তো দেখো সবচেয়ে মজার ব্যাপার হলো এখানে আমরা যে গুণগুলো করছি প্রত্যেকটা সারির সাথে দেখো এদের ভুক্তিগুলো, গুণফলটা দেখো এখানে 0 0 1 1 1 0 0। তার মানে আমাদের গুণটা রাইট হয়েছে। যদি কোনো প্রকার একটা ভুল হয় তাহলে এই অঙ্কটা পুরাটাই 0। তো দেখো আমাদের এখানে কি আসছে রেজাল্ট আসছে। আমরা যেহেতু গুণ করতে পারি, গুণের এখানে কি আসছে দেখো, এটা 3, এটা 6 প্লাস 2 8, এটা 3। অনুরূপভাবে এটা 1, এটা 4, এটা 1, এটা 5, এটা হচ্ছে 17, এটা হচ্ছে 5। এই ছিল আমাদের এ বি এর গুণ করা। তো আমরা যদি এখন বি এরটা গুণ করতে চাই, ট্রাই করে দেখি বি এ আমরা করব। বি এর ব্যাপারটা কেমন আসে, বি এ এটা গুণ করা যাবে কিনা সেটা দেখার জন্য বি এ, অর্থাৎ বি ম্যাট্রিক্সটা দেখেন আপনাদের 2 ইন্টু 3, আর এই ম্যাট্রিক্সটা কত 3 ইন্টু 2। তো এখানে দেখো প্রথম ম্যাট্রিক্স বি এর ক্ষেত্রে প্রথম ম্যাট্রিক্স হলো বি, দ্বিতীয় ম্যাট্রিক্স হলো এ। তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলাম হলো 3 আর দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম হচ্ছে এই সারি হচ্ছে 3, অর্থাৎ তারা দুজনই সমান। সো এখানে গুণ করা যাবে। আর গুণের ফলাফলটা কি আসবে, 2 ইন্টু 2, অর্থাৎ 2টা সারি 2টা কলাম। এখানে আপনারা ভালো করে দেখেন, এখানে কিন্তু 3টা সারি 3টা কলাম পেয়েছেন ওই যে নিয়ম অনুসারে। এদের অর্ডার কি ছিল, এদের অর্ডার ছিল 3 ইন্টু 3 হবে, সেটা দেখেন এটা আসছে। অনুরূপভাবে বি এর রেজাল্ট আসবে 2 ইন্টু 2, অর্থাৎ সারি 2টা কলাম 2টা। তাহলে আমরা এখন বি এ গুণ করাটা শিখি। দেখো বি এ, তা বি এ যদি আমরা গুণ করতে যাই তাহলে আমাদের প্রথম কাজ হলো 1 2 1 0 1 0, এ কে আছে 3 2 1 2 5 7। তো নর্মালি আমরা এটা গুণ করি। গুণ করার ক্ষেত্রে কি দেখো, আবার তোমাদেরকে গুণ দেখাচ্ছি। এই সারির সাথে এই কলামটা গুণ হবে, এই সারির সাথে এই কলাম দেখো আলাদা আলাদা গুণ। 1 ইন্টু 3 প্লাস 2 ইন্টু 1, এই প্লাসটা কিন্তু সূত্রের 2 ইন্টু 1 যোগ 1 ইন্টু 5 গুণ হলো। অনুরূপভাবে 1 2 1 এর সাথে আলাদা আলাদা করে 1 ইন্টু 2, 2 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 7। দেন 0-এর সাথে যদি আমরা গুণ করি 0 ইন্টু 3 প্লাস 1 ইন্টু 1 প্লাস 0 ইন্টু 5। 0-এর সাথে যদি আমরা গুণ করি দেখো 0 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2 প্লাস 0 ইন্টু 7। তো নর্মালি আমরা যদি এটাকে গুণ করে দিই 3 যোগ 2 যোগ 5, আর এখানে আসছে 0 প্লাস 1 যোগ 0। অনুরূপ এটা কত আসছে 2 প্লাস 4 প্লাস 7, এটা আসছে 0 প্লাস 2 প্লাস 0। তো আমরা এটা যোগ করে দিই, এটা আসছে 10, এটা 1, এটা আসছে 9 প্লাস 4 13, এটা হচ্ছে 2। এই যে আমাদের দেখো বি এর গুণফলটা কি আসার কথা ছিল, বি এর গুণফলটা আসার কথা ছিল 2 ইন্টু 2, অর্থাৎ সারি 2টা কলাম 2টা আসছে আমাদের। দেখেন এখানে 2টা সারি আসছে 2টা কলম আসছে, অর্থাৎ 2 ইন্টু 2। এই ছিল আমাদের আজকে গুণের যে ব্যাপারটা, সেই গুণের ব্যাপারটা আমি আপনাদেরকে দেখালাম। তো যারা পারবেন না
তারা আমার অফলাইন ক্লাসে চলে এসেন। সবার জন্য দাওয়াত থাকলো। ইডু পয়েন্ট একাডেমিতে আমি সোহেল স্যার পড়াচ্ছি এইচএসসি 26 এবং 27। তো আপনারা সবাই আমন্ত্রিত আমার ক্লাসে আসার জন্য। আমি আবারও ম্যাট্রিক্সের আরেকটা ক্লাস নেব, যেখানে আমাদের অধিক প্রশ্নের সলভ থাকবে। বোর্ডের প্রশ্ন কেমন আসে সেটা তোমাদেরকে করানোর ট্রাই করব, এবং বোর্ডের প্রশ্নগুলো কেমন আসে, কিভাবে আমরা দ্রুত এটাকে সলিউশন দিব, সেই ক্লাসটা তোমাদেরকে দেওয়ার মাধ্যম দিয়েই আমার ম্যাট্রিক্সের ক্লাসটা শুরু হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ক্লাসে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।